ইন কানত লা তুবদি বিলাউলা আরওয়াতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। সূরা আল কাসাস। আল্লাহর রহমতের থেকে নিরাশ হওয়া যাবে না। বিশ্ব মহিলাটি গুফিরাত লি ইমরাতিন মুমিনা মাররাত বিকালবিন রাকিয়িন। কালবিন মানে কুত্তা। মহিলাটি মুজল দুইটা খুলে তার উল্লাটাকে ছিঁড়ে রশি বানাইয়া কুপির ভিতরে থেকে পানি তুলিয়া এই পিপাসা কুকুরকে পানি পান করায়। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের কাছে জানাই দিলেন, হাদিসে এসেছে আল্লাহ পাক এই পানি পান করার কারণে এই মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আস্তে যে বলবে সে গুনাহগার। রাসূলের হাদিস। এটা যদি না থাকে আজ রাত্রি আলেমরা খুতবা বগুড়া, সকালবেলা আমার জিভে কেটে দেবা। আর যদি থাকে খুনির মামাই দেবা। খরনা জামে কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজ তাফসীর মাহফিল। তাফসীর মাহফিলে যদি তাফসীর আলোচনা না করা হয় তাহলে এই প্রচারটা মিথ্যার শামিল হয়ে যায়। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম আর হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে। যখন আমি সেদিনকে জলসার সভাপতি ছিলাম চট্টগ্রাম। এক বক্তা 1 ঘন্টা টাইম, তার 50 মিনিট শুধু এ ঘটনা ও ঘটনা, এর শিকায়েত, এর গালাগালি। আমি সভাপতি, আমাকে বানাইছে কামেল মাদ্রাসা সভাপতির তো দায়িত্ব থাকে। আমরা তোমার হেলিকপ্টার দিয়ে 1,95,000 টাকার তেল লাগছে, আর তুমি 1 ঘন্টার পরে চলে যাবে আর এক জায়গা বাইনা গাতি। তো তুমি তাফসীরের নামে এত তাফসীরি শিকায়েত হলো। إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। কোরআন এবং হাদিস তাফসীর করব, শিকায়েত নাই। আমি বাটপাড়া মৌলবী বলছি, তোরা ইসলামের নামে কলঙ্ক, তোরা লেখাপড়া জানো না। মৌলবী সাহেব, কোরআনের তাফসীর করতে গেলে কমপক্ষে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে ইতকানের মধ্যে বলছে কমপক্ষে 15টা ইলম লাগে। কি কি ইলম লাগে শোনেন? ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নুজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। হুজুর বলছেন তাফসীর যদি তাফসীর বিল রায় হয়ে যায়, কোরআন হাদিসে তার বাসস্থান হলো জাহান্নাম। মৌলভী সাহেব ওয়াজ করা শুরুই দেবে, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাম মিনান নার। আমি আল্লাহর ঘরে কোরআন হাতে রাখে বলছি, আমাদের দেশে অধিকাংশ জায়গা 2-1টা ছাড়া অধিকাংশ কোরআনের তাফসীর হয় না। এটা হয় তাফসীরের শিকায়েত। যেরকম কি হাতুরান তাফসীরে শিকায়েত। আমি কমিটি সেদিনকে বলছে, হুজুর সভাপতির মাপ চাই, তোমরা যে মৌলবীর দাওয়াত দিছো, আমার সামনে যদি তাফসীরে কাশাফের থেকে একটা লাইন তারকিব করতে পারে আমি ধন্যবাদ দেব। যাকে নাম বলতেছো ওর উস্তাদরা জানেও না আমার মনে হয়। এটা আমি জামিউল আজহারের ছাত্র,
আমি দারুল উলুম দেওবন্দে পড়াশোনার পরে আমার আব্বা আমাকে জিনারের লাইনে ভর্তি করে দিয়েছিল ক্লাস 4-5, তারপরে 6-7 এরকম নিয়ে ইন্টার। তখন আমাদের সময় ম্যাট্রিকুলেশন ছিল। আমি ওই শীতে 1953 সালে আমি দাওরা পড়েছি। ইংরেজি 1952 সালে। ভাষা আন্দোলনের বছরে আমি নিজে জেলখানায় ছিলাম। পাকিস্তান আলারা আমাদের উপর উর্দু ভাষা চাপাই দিতে চাইছিল। আমি কি মিথ্যে বলেছি? জোরে বলো, যে না বলবে সে পিতৃহীন সন্তান। হাতুরা, আমি কি মিথ্যে বলেছি? উর্দু ভাষা আমরা বলছে लेगर की दम हमारी जुबान बंगाली भी है, इसका तारुफ करना नहीं चाहता है, पाकिस्तान की जुबान वो हमारे समझ नहीं। আমরা বললাম যে আপনাদের ভাষা আমরা বুঝি না, আমাদের উপর কেন জোর করে চাপাবে? কারাহাত করা জায়েজ নেই। ওরা আমাদের পাকিস্তানরা আমাদের জীবনের শত্রু। হাত উঠাও যেরকম আল্লাহ। 1971 সালে আমাদের লক্ষ লক্ষ মা বোনের এবং লক্ষ লক্ষ 30 লক্ষ বা কম বেশি যাই হোক এই দেশের মানুষ হত্যার বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। যেরকম আল্লাহু আকবার। মানুষের জন্ম কয়বার হয়? হাত উঠাতে হবে। যারা হাত উঠাবে না তার মানুষের জন্ম কয়বার হয়? আমার দাদি বলছে স্যাংড়া বা গাই, স্যাংড়া বকনে পাল দিলে বাছুর বাঁচে না, যেহেতু ওদের হরমোন তো ঠিক নাই। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সব বুঝি, কিন্তু বুঝিও না বোঝার ভাব করি। ইনশাআল্লাহ জব্বার শফিক সহ কয়েকজন শহীদ হয়েছে। একটু হাত উঁচু করেন। তাদের নাম আমাদের দেশের কিছু লোকেরা, কিছু জানোয়ারেরা তাদের নাম ভুলে গেছে। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কোরআন পাকের মধ্যে বলেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যারা কাফের তাদের উপর শক্ত হতে হবে, তাদের দয়া দেখান যাবে না। এ কথা আমার না আল্লাহ? দুই হাত জোরে বলেন দরকার। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। যারা এই কাজ করে তাদের সিজদায় কাজ হবে। রুকআন সুজদাই ইয়াবতাগুন, এখানে মুজাররদ সিগা আল্লাহ ব্যবহার করেছেন। যারা রুকু করে, সিজদা করে আর কাফেরদের উপরে কঠোর অবস্থা করে, কাফেরদেরকে তোমরা বন্ধুত্ব করো না। লা ইয়াত্তাখিযুল মুমিনিন, আল্লাহ বলছে মুমিনরা কখনো কাফের ইহুদিদের সাথে বন্ধুত্ব করবে না। তাদের সাথে যদি কেউ বন্ধুত্ব করে সেও ইহুদি হয়ে যাবে। আর উঠান কোরআন মাজিদ সূরা মায়েদার 51 নম্বর আয়াত খুলে দেখুন। আপনারা উলামায়ে কিরাম আছেন, ওয়াজের পরে আমি যদি কোনো কথা বানোয়াট করে বলি আপনারা আমাকে বাঁধে রাখবেন, আমার জিভে কাটবেন। আমি এখানে তাফসীরের শিকায়াত করতে আসিনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জন্মস্থান ইরাকে। যেরকম কোথায়? না একজন এটা লাইট নিয়ে আইতো। আজকে আমরা ঈশার নামাজ একটু পরে পড়বানি, অসুবিধা আছে নাকি? একদিনের জন্য নামাজ পড়তে গেলে চলে যাবে না। আমরা বেশি সময় নেব না, ঈশার নামাজে একটু পরে, আজকে সামান্য একটু পরে দেবানি, আপনাদের অনুমতি নিয়ে বলছি, ঠিক আছে? একটু পরে ইনশা একসঙ্গে পড়বানি। আর আমি তো থাকবানি, আজকে যাব না, আমার তাড়াই দিলেও যাব না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে বলছেন,
সূরা আম্বিয়ার মধ্যে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসছে, ডেকে নিয়ে বলছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে বলছে নমরুদ যে আমি তোমাদের, আর নমরুদ আমাদের দেশের বাংলাদেশের ছোট একটা রাষ্ট্রের মতো না, পৃথিবীতে 4 জন ব্যক্তি সমগ্র পৃথিবী রাজত্ব করেছে। সেই 4 জনের নাম শুনবেন না? একজন হলো বখতে নাসর, আর একজন হলো নমরুদ, মুসলমানের মধ্যে বাদশা যুলকারনাইন আর বাদশা সুলাইমান আলাইহিস সালাম। কয়জন হলো? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল তুমি এদিকে আসো, তুমি কি দেখেছো এই আমাদের এই মূর্তিগুলো কে ভাঙছে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, উনাকে যখন ক্বালু আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, উলামা ভাইজানরা অর্থ দিক তাকান, বলছে ইব্রাহিম এই মূর্তিগুলোকে ভাঙছে। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছে কানু ইয়ান্তিকুন, কানু ইয়ান্তিকুন, অর্থাৎ জবাব দিচ্ছেন আপনি এই বড়টার কাছে জিজ্ঞেস করেন। বড়টার কান্দের উপর ইব্রাহিম আলাইহিস সালাম কুলো ঝুলাইতেছে, আর হাজার 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 মূর্তিকে ভাঙ্গা স্টিল দাঁড়াই বলতেছে যে আপনি দেশের রাষ্ট্রপ্রধান, আবার ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা একজন ছোটখাটো মন্ত্রী, ধর্মমন্ত্রী, তার নাম হলো আজর। এটা হাত বুঝ করেন কি বলছে যে আপনি ডাইরেক্ট বলেছে আপনার এই যতগুলো মূর্তি ভাঙছে কেডা, ওই বড়টাকে জিজ্ঞেস করেন। এ কথা আমার না আল্লাহ। আয়াত নম্বর 62 সূরা আম্বিয়া। এবার সূরা সাফফাতের মধ্যে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মন্দিরগুলো ভাঙলেন, ফা দরবাল ইয়ামিন, দরবা এদের পিটানো, আর ইয়ামিন মানে ডান। যেহেতু মানুষের ডান হাতে বেশি শক্তি, হাদিস শরীফের বাবু কিতাবুল বাদাউল খালাক উসুদুল গাওয়া 377 পৃষ্ঠা প্রথম খণ্ড 8 লাইন পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন মঙ্গলবারে যদি স্ত্রী সহবাস করে সেই সন্তানগুলো ডেবরা হয়। ডেবরা হয় আমাদের গোপালগঞ্জের ভাষায় বাম হাতে শক্তি হয়। এই জন্য মঙ্গলবারে আল্লাহ পাক নাপাক সৃষ্টি করেছে। মিশকাতুল মাসাবি মূল মিশকাত 510 পৃষ্ঠা বাবু কিতাবুল বাদাউল খালাক হুজুর বলেন শনিবারে মাটি সৃষ্টি হয়েছে। ওলামা ভাইরা যারা কামেল ফাজেল পড়ান ভুল গেলে দাঁড়ায় বলেন একটা ভুলই 1 লাখ পাবেন, চেক দিয়ে দেব। চ্যালেঞ্জ। শনিবারে আল্লাহ তৈরি করেছে মাটি, রবিবারে সৃষ্টি করেছে বল জাবাল কি পাহাড়, সোমবারে সৃষ্টি করেছে ওয়াসাজার গাছগাছালি, মঙ্গলবারে সৃষ্টি করেছে ওয়াল মাকরুহা যত নাপাক। মদের আয়াত নাযিল হয়েছে মঙ্গলবারে, এরা জীবনে শোনেন না, আজকে গুলোর কাছে শোনা হাত উঠাও। মঙ্গলবারে নাপাক। চুরির আয়াত নাযিল হয়েছে মঙ্গলবারে, জিনার আয়াত নাযিল হয়েছে মঙ্গলবারে, ঘুষ খাওয়া এবং যারা ঘুষ দেবে আর ঘুষ খাবে এরা জাহান্নামে যাবে এই মঙ্গলবারের এই ঘুষ খাওয়ার কারণে। যারা ঘুষ খান আপনার সাল্লাইনা মুসলিম শরীফের মধ্যে আছে, ওদের নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা মুখে নামাজ ফেলে ফেলে। অসুমতু সুমনা, রোজা রাখলে রোজা ইফতারের সময় মুখে ফিরে থাকবে। হজ করলে আর হজ হবে না। যখন সে কাবা শরীফ থেকে ইহরাম বাঁধবে 7 তারিখ 8 তারিখে যখন সে মিনায় যাবে আসরের সময় আল্লাহ পাক ওই সকল হাজীদের নামে লাল কালি দিয়ে চিহ্ন দিয়ে দেবে। দুনিয়ার মানুষ তাকে হাজী বলবে, কিন্তু আল্লাহর হাজির ডাক কিসি খাতায় নাম উঠবে না। হাত উঁচু করেন। সওয়াল রে ফাঁকি দিয়ে মাইয়ারে লেহে দিয়ে গেছে, মাইয়াকে ফাঁকি দিয়ে সওয়াল রে গোপনে যায় সাজানপুর যাইয়া কাম আকাম করে দিয়ে গেছে। যাইয়া রাত্রি করে মরিয়ম রে হজে যাচ্ছি, মরিয়ম কান্দে গেছে।
কয় বাবা মা কান্দিস না, বলে আমি ওই জন্য কান্দি না, কান্দি এই জন্য যে তুমি আমার শরীর নষ্ট করে ভাইদের দিয়ে তুমি জাহান্নামী হয়ে যাচ্ছ, এই জন্য কান্দিস। জোরে কও আল্লাহু আকবার। এই যদি বোম্বাটি হাজি খাইস, কালকে তোর মায়ের দিয়ে যাবে, তোর খবর আছে, তোর নামাজ রোজা তাবলীগ মাবলিগ কিচ্ছু হবে। এই ধরনের যারা আসামি আছো, তোমাদের এতটুক সুযোগ দেওয়া হলো যে তোমরা যাইয়া মায়েরটা ফেরত দিয়ে দাও। এবার হুজুর দলিল দিচ্ছে, মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আব্দি। উলামা ভাইরা আছেন, একটা শব্দ যদি বাইরে বলে দাঁড়াই যাবেন, মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আব্দি। যে মানুষের শরীর নষ্ট করে, মেরাজ নষ্ট করে, সে আল্লাহর বান্দা বান্দির থেকে তার নামটা কেটে যায়। হজ বাতিল, और पीरगिरी बातिल, और तबलीग पार्टी सब बातिल, और नामाज रोजा जा करबे उलाइका हाबितात आमालुहुम, बोलो ओरा जा करছে সব বাতিল, অফিন নারিহুম খালিদুন। আল্লাহ পাক সূরা তাওবা 16 নম্বর 57 নম্বর আয়াত। আপনাদের কিরকম লাগতেছে তাই বল? তাফসীরের শিকায়াত হবে না, তাফসীর তাফসীরই হবে। আমি ওই সকল ভাইদেরকে, আর এক একটা তাফসীরের মধ্যে গান গায়, পল্লী গীতি গান, লজ্জা করে না, মনে হয় ও মুখে তুলে লাথি মারি, এগুলো বক্তা নামের কলঙ্ক। আর কিছু লোক আছে তাদের নীতিও দলীয় লোকদের দিয়ে ওয়াজ করা, যারা কোরআন হাদিস জানে, এই বাটপাড়েরা তাদের দাওয়াত দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কারণে জাতির পিতা হয়েছে, কাফেরদের মন্দির ভাঙছে। আল্লাহ কয় তোমার নাম আজকে দিয়ে দিলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর আমাদের দেশের এই উল্টোটা করে, ওলি আল্লাহর কবর ভাঙ্গিয়া। আমি এবার হজের সময় একটা ঘটনা না বলেই পারিনি, হাদিসে মসজিদে নবাবীর পূর্ব পাশে জান্নাতুল বাকি। আমার হাজী ভাইজানরা যারা মদিনায় গেছে, যদি ভুল হয় দাঁড়াই বলবেন, মসজিদে নবাবীর পূর্ব পাশে বাকি কবর, যেটা জান্নাতুল বাকি বলি। এখানে আমি ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে এখানে একটা গেট খুলে দেয়। কোন সময়? ফজর এবং আসরের নামাজের সময় গেট খুলে দেয়। আমি গেটে গেছি, যেহেতু আমি বহুতবার, আমি বড় হজই করেছি 34 বার।